চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না, ভুলে গেলেও মৃত্যু থামবে না, না বুঝলেও মৃত্যু থামবে না। বুঝে আসলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। প্রিয় বন্ধু, যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই, মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। 7 মহাদেশের মালিকও যদি হয়, 7 রাজার ধনও যদি কেউ পায়, তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার আড়াল করবার কোনো সিস্টেম নাই, অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত। কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না, অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান। কোনো সুযোগ যেহেতু নাই, কোনো সিস্টেম যেহেতু নাই, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই, অতএব মরতেই হবে। হবে কিনা বাপ বলেন না সবাই, হবে কিনা? মরতেই হবে। এজন্য আখিরাতের প্রস্তুতি নেওয়া, কবরের প্রস্তুতি নেওয়া, পরকালের ফিকির করা, এটাই মুমিনের জিন্দেগি। মুসলমান তাকেই বলে, মুসলমান তাকেই বলে। ওই দেখেন ওই অপদার্থ কি করে, কত বড় অসভ্য দেখছেন, আবার হাসে বেয়াদব। এই বেয়াদব এমনই হয়, অসভ্য এমনই হয়। ওই যে বললাম শাহওয়াত, মনের চাহিদা, যে হুজুর তোমার বাপও যদি মানা করে, আমি তো কারো কথাই শুনি না, তুমি হুজুরের কথা শুনবো কিতাম, আমি তো জীবনে কারো কথাই শুনি না, আমার আবার হুজুর কি আর পাবলিক কি, আমি তো চলি আমার মতো করে। বুঝলেন না? এই জিন্দেগি, এটাই জীবন। আপনি নিষেধ করবেন, শুনবেন, আমি তো আমার মতো চলি, আমার মতো চলি। আমি তো নিষেধ করছিলাম বাপ, আমি তো বলছি প্রথম যে আমি সুন্দর করে বললাম, বলছি কিনা? হ্যাঁ, অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে, বাবা তোমরা অগণিত ছেলে, তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো, কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত। অর্থাৎ তোমাদের বাবা আর তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না, তোমাদের মা আর তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে, মহল্লার বাসী ছেড়ে দিছে, তোমাদেরকে ছেড়ে দিছে। বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা, বাকি টাইম একাকী যখন হও, সারা রাত মোবাইল। তার মানে তোমার কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, কেউ তোমারে রাগ দিবে, ডাক দিবে, কেউ তোমারে ফিরাবে। আপন ঘরে ঘুমায়, মা বাপ জীবিত, কিন্তু একটা দিন চোখের পানিও পড়ে না, বলেও না। আমার 365 দিনে আমার 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার বাপ কোথায়, তার মা কোথায়? তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে? কিরে বাপ, তোমার উপরে খোদার কি পরিমাণ লানত করছে, খোদার গজব করছে বেটা। এই জন্য কেউ তোমারে কেউ কিন্তু মনে করাই দেয় না যে রে বাপ তোর জাহান্নাম দেখা যায়, তোর জাহান্নাম দেখা যায়। কেউ মনে করায় না ছেলে পেলেদেরকে, বুঝছে? কেউ মনে করায়। সবাই তামসা দেখতেছে, চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে, বখাটে হয়ে যাইতেছে, মসজিদে নামাজ চলতেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কারো কোনো ফিকির নেই। তার বাবা কই, মা কই, দাদা কই, দাদি কই, তার নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই, খালু কই, তার বড় ভাই কই, তার বড় বোন কই? কেউ কিচ্ছু বলে। হেইতে হেইতের মতো হাসে, লাফায়, চুল রাখে তার ইচ্ছা মতো, প্যান্ট পরে তার ইচ্ছা মতো, দুপুরে খানা বিকালে খায়, বিকালের খানা রাইতে খায়, সারা রাত, রাতের 3টা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে, ভোরবেলা 9টা বাজে গেছে, ঘুম থেকে উঠতেছে না। এটা মুসলমানের জিন্দেগি? এটা মুমিনের জীবন? এটা বাবা মার সংসার? এটাই সার্থকতা জীবনের?
বলে? পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান, খাট বানান, কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয়? হ্যাঁ, যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, মেয়েটা যদি বেপর্দা হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, কি ফায়দা? অর্জন কি? জিন্দেগির অর্জন কি? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, দয়া করে ফিকির করেন, ফিকির করেন। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ। যদি অব্যাহত গুনাহ পাপ, একটা শেষ, এই প্রসঙ্গটা শেষ করতে চাই। একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনোদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোর এই উল্টো পথে